আসসালামু আলাইকুম। ভিডিওটা একদম নিউ স্টুডেন্টদের জন্য। আমি সর্বপ্রথম মাউসের যে বাটন আছে না, বাটনের নামগুলো বলছি। এই যে এই বাটনটা হচ্ছে স্ক্রোল বাটন, আর এটা হচ্ছে রাইট বাটন, আর এটা হচ্ছে লেফট বাটন, আর এটা তো মাউসের তার, ঠিক আছে? মাউসের ৩ টা বাটন ইম্পোর্টেন্ট, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে স্ক্রোল বাটন। ঠিক আছে? তারপরে ফোল্ডার দেখেন এরকম হলুদ কালার যখন হবে তখন সেটাকে আমরা ফোল্ডার বলবো, কারণ আমরা ফোল্ডার ক্রিয়েট করব। তারপরে তার ভিতরে ফাইল রাখবো। আর ফাইলকে চেনার জন্য আপনাদের কিছু এক্সটেনশন মনে রাখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, এটা ডট docx ডক্স, এটা হলো এক্সেলের। আর এমপি4 ভিডিও ফাইল, জিপ ফাইল মানে যে কোনো যে কোনো এটাকে জিপ আকারে থাকে, হ্যাঁ। বড় ফাইলকে ছোট করে জিবি কমানোর জন্য এটা, তারপরে পিডিএফ, জেপিজি, এমপি3, ইএক্সসি, পিপিটি, এই যে জিনিসগুলো দেখতেছেন না, এগুলো হলো যে কোনো ফাইলের পরিচয়, ঠিক আছে? আর ফোল্ডারের এগুলি থাকে না, শুধু নাম লিখলেই ফোল্ডার হয়ে যায়, কিন্তু ফাইলের ডট এই নামগুলো থাকবে সব সময়, আপনাকে লিখতে হবে না, অটোমেটিক আসবে। ওকে, তারপরে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করার পরে লিখব সমান র্যান্ড, তারপরে লিখব ধরেন 150 হোয়াটএভার, একটা লেখা কমা দিয়া 5, যে কোনো সেন্টেন্স 100 প্যারাগ্রাফে মনে করেন আপনি 5টা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স 3টা সেন্টেন্স লিখবেন। লিখে এন্টার দিলে আমাদের এই যে এরকম ভাবে লিখবেন র্যান্ড 100, হ্যাঁ, লিখে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার সাথে সাথে আমার এরকম একটা ডকুমেন্ট আসবো। তখন আপনি পেজের কালারে যাবেন, তখন এইখান থেকে যে কোনো একটা কালার চুজ করলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি করবেন, পেজের বর্ডার দিবেন, এইখানে যাবেন, এই যে পেজ লেআউটে গিয়ে তার পেজ লেআউটে যাওয়ার পরে এখানে পেজ বর্ডার আছে, তারপরে এইখানে যাবেন, নানে ক্লিক করলে এই যে পাশে এখানে ক্লিক করলে এগুলো আসবে, স্ক্রোল করলে আরো বিভিন্ন বর্ডার পাবেন, ঠিক আছে? তখন এরকম একটা বর্ডার হয়ে যাবে। পরে ওয়াটারমার্ক কেমনে দিবেন, এখানে যাবেন, এই যে ওয়াটারমার্কে ক্লিক করবেন, টেক্সট এই বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে লিখবেন আপনার নাম, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তারপরে এখানে যাবেন, সেভ করার জন্য ফাইলে যাবেন, সেভে ক্লিক করবেন, ঠিক আছে? সেভে ক্লিক করার পরে ডেস্কটপে ক্লিক করবেন, ডেস্কটপে ক্লিক করার পরে নিউ ফোল্ডারে যাবেন, নিউ ফোল্ডারে গিয়ে ধরেন এখানে একটা ফোল্ডার লিখলেন মারিয়া, তারপরে এখানে ওপেন করবে, ওপেন করার পরে ফাইলের নাম দিবেন 1 একটা, তারপরে 2 3 4 এরকম 10টা ফাইল বানাবেন। এটা ছিল আপনাদের প্রথম ক্লাসের কাজ। আমি প্র্যাকটিক্যালি যা দেখাইলাম, এটা পরে গিয়া কন্ট্রোল প্লাস এন এ চাপ দিলে, হ্যাঁ, ফর নিউ ডকুমেন্ট আবার আরেকটা ডকুমেন্ট ওপেন হবে, তখন আবার 2 নম্বর ফাইল, আবার যখন কাজ শেষ হয়ে যাবে তখন 3 4 5 6 7 8 9 10 এরকম বানাবেন। এই কাজটা যা আমি দেখাইলাম এটা আমি এখন নিজে করব, আপনারা একটু খেয়াল করেন। যাদের প্রবলেম হবে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? তো আমি নতুন একটা ফাইল ওপেন করতেছি, হ্যাঁ। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। রাইট ক্লিক, এই দেখেন নিউ, তারপরে এইখানে ক্লিক করলে কি ফোল্ডারে রাইট ক্লিক, আবার দেখাই দিছি রাইট ক্লিক, তারপরে নিউ, তারপরে এই যে ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন একটা ফোল্ডারের নাম দিলাম, ধরেন সালিম। ওকে, নাম দিলাম। নাম দেওয়ার পরে এই ফোল্ডারটা এইখানেই থাক অথবা না থাক, কোনো সমস্যা নাই, আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, না করলেও আমরা পরে ক্রিয়েট করতে পারবো। এই যে সার্চ বাটন, এইখানে এসে লিখবেন WORD, ওয়ার্ড লেখার সাথে সাথে এখানে আপনার ওয়ার্ডটা দেখা যাবে, এই যে ফাইল, এখানে একটা ক্লিক দিবেন, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমাদের ফর্মুলাটা লিখবো সমান RAND, তারপরে এখানে 100 কমা ধরেন 3 4 হোয়াটএভার লেখা যখন এন্টার করব, দেখেন এই যে এরকম একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। ওকে, তারপরে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে সমান করব, এই যে এটা, ঠিক আছে? ধরুন সমান করলাম, পরে ওই যে পেজ লেআউটে যাবা, পেজ কালারে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করব। তারপরে পেজ বর্ডারে যাব, এইখানে ক্লিক করে এইখান থেকে একটা বর্ডার সিলেক্ট করব, ধরো এরকম গেলাম, একটা বর্ডার হয়ে গেল। তারপরে ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাব,
কাস্টম ওয়াটারমার্ক থেকে এখানে এসে যে গোল দাগটা আছে না টেক্সট, এখানে ক্লিক করে এখানে একটা নাম লিখবো, দিস ইজ ইট ধরো লিখলাম। লেখার পরে যখন ওকে করব, ওকে করলে দেখো দিস ইজ ইট এর একটা ডকুমেন্ট হয়ে গেছে। এখন ফাইলে যাব, সেভে যাব। সেভে যাওয়ার পরে আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পরে দেখো, ডেস্কটপে ক্লিক করার পরে ডেস্কটপে ক্লিক করার পরে এই যে ডেস্কটপে ক্লিক করছি, সেলিম নামে যে ফোল্ডারটা বানাইছিলাম এটা দেখা যায়। ধরো আমি ডেস্কটপে কোনো ফোল্ডার বানাই নাই, তো আমি কি করব, ডেস্কটপে যাব, নিউ ফোল্ডারে গেলে এখানে একটা ফোল্ডার বানানোর অপশন আসে, ঠিক আছে। এখানে আমি লিখলাম সেলিম 1, আরেকটা ফোল্ডার বানাইলাম। বানানোর পরে আমি কি করব, এখানে ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে সেভ হয়ে যাবে। এখানে লিখবো 1, দেখো ওই যে 1 যখন লিখে সেভ করব, তাহলে আমার একটা ফোল্ডার সেভ হয়ে গেল সেলিম 1 নামক ফোল্ডারের ভিতরে। ওকে, এখন আমি যদি এইটা কেটে দেই, কেটে দেওয়ার পরে সেলিম 1 এর ভিতরে যাই, তাহলে আমি দেখতে পাবো যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন রাইট ক্লিক কইরা আমি এটা ওপেন করতে পারি অথবা ডাবল ক্লিক করতে পারি, ঠিক আছে। রাইট ক্লিক করে ওপেন করতে পারি অথবা ডাবল ক্লিক করতে পারি। দেখো আমার সেম যে ফাইলটা আমি বানাইছি এটা আমি ফেরত পাইছি। এখন আমার তো একটা ফাইল হয়ে গেল। এখন কন্ট্রোল প্লাস এন এ চাপ দিলে নতুন ডকুমেন্ট, তারপরে আবার যাবো এখানে আর এন ডি, তারপরে লিখবা 100 বা 1000 হোয়াটএভার, লেখা 345 লেখো, এন্টার দাও। এ দেখো আবার নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল। তারপরে কন্ট্রোল এ দিলাম, এ দেওয়ার পরে দুই সাইডে সমান করলাম। তারপরে কোথায় যাব, এই যে দেখো এইভাবে কন্টিনিউ প্রসেস। 10টা যখন তুমি বানিয়ে ফেলবা না, তখন দেখবা তোমার আর কোনো সমস্যাই হচ্ছে না, যে কোনো ফাইল সেভ করতে, বানাইতে, বর্ডার দিতে, হোয়াটএভার। হুম, যাই করো এখানে যাবা, যাওয়ার পরে আবার এখান থেকে একটা বর্ডার চুজ করবা, ওকে করবা, দেখো বর্ডার হয়ে গেছে। তারপরে ওয়াটারমার্কে যাবা। এই যে ওয়াটারমার্কে যাওয়ার পরে আমি এখান থেকে ডু নট কপি, ড্রাফট অথবা কাস্টম যে কোনো একটা আমরা সেভ করে এখান থেকে ওয়াটারমার্ক দিয়ে দিতে পারি। দেখো ড্রাফট হয়ে গেছে, তাই না। এইভাবে পুরো প্রক্রিয়াটা চলবে। তারপরে সেভে যাবা, তারপরে এখানে সেভে ক্লিক করবা, সেভে ক্লিক করার পরে ডেস্কটপে যাবা। আমি তো আগে ফোল্ডার বানাই লিছি, সেলিম 1 নামে বানাইছিলাম না, এটা ওপেন করব। ওপেন করলে সেই যে 1 নাম্বার ফাইলটা সেটা পাওয়া যাবে। দেখো তাহলে আমি 1 নাম্বার ফাইল আছে, এখানে আমি 2 নাম্বার দিয়ে দেব, 2 নাম্বার দিয়ে সেভ করব। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট করবা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।